একা থাকা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং একা থাকলেই সবচেয়ে বেশি স্বনির্ভর হওয়া যায়। দেখুন, প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না। প্রকৃতি এই একা থাকা গাছেও বসন্তের ছোঁয়া লাগিয়েছে। বরঞ্চ অন্যান্য গাছে যতটুকু আমের মুকুল এসেছে, এই গাছে তার চেয়ে অনেক বেশি সুসজ্জিত ভাবে আমের মুকুল এসেছে। মানুষ মূলত একাই, গাছটিও একা। দেখুন, একা আছেন বলে আপনি খুব হতাশ কিংবা ভেঙে পড়েন না, কারণ ওয়ান ইজ অলওয়েজ পাওয়ারফুল। যখন কেউ একা থাকে তখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। দেখুন তো, এই গাছটির দিকে তাকান। প্রকৃতির খেয়ালের মধ্যে এই গাছটি প্রাধান্য পেয়েছে, কারণ ও একা টিকে আছে বিশাল মাঠের মাঝে। একা থাকলেই আপনি খুব হালকা, খুব ঠুনকো, খুব হতাশ, এমনটি একদমই নয়। বরঞ্চ আপনি একা আছেন মানেই আপনি সত্যিকার অর্থে অনেক বেশি শক্তিশালী। অনেক মানুষ একা থাকে, ঠিক তারা মনে করে এই পৃথিবীর সব কৃপা বঞ্চিত সে, কিন্তু একদমই নয়। প্রকৃতির দৃষ্টির আড়ালে কেউই নয়, কারণ সকলেই প্রকৃতির সন্তান। দেখুন, অনেক বন, বাদার গাছ কিংবা লোকালয়, সব গাছ থেকেও এই গাছটিতে আমের মুকুল সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। কি দারুণ লাগছে দেখুন, একেবারে অন্য রঙে রাঙিয়ে উঠেছে। অথচ দিগন্ত বিস্তৃত মাঠের মাঝে এই গাছটি একাই দাঁড়িয়ে আছে। একা থাকার শক্তি, সাহস কতটা অপ্রতিরোধ্য সেটি শুধুমাত্র এই গাছের বেলায় বোঝা যায়। এই গাছটির দিকে ভালো করে তাকালেই বুঝতে পারবেন এই গাছটি তার নিজের অস্তিত্ব নিজেই টিকিয়ে রেখেছে, এবং সে যে একা আছে মোটেই হতাশ নয়। আবার প্রকৃতি তাকে বঞ্চিত করছে এমনটিও নয়। আপনি যদি একা থাকেন, আপনি কখনোই ভাববেন না যে আপনি খুব ঠুনকো, খুব হালকা, আপনাকে স্রষ্টা কিংবা প্রকৃতি দেখছে না, এমনটি হয় না। প্রকৃতির দৃষ্টিসীমার মধ্যে আপনিও রয়েছেন। দেখুন তো, এই গাছটিকে প্রকৃতি নিজ হাতে বসন্তের ছোঁয়া লাগিয়েছে। শীত চলে যাই যাই করছে, বসন্তের আগমনী গান বাতাসে কান পাতলেই শোনা যায়। বসন্তের আগে ভাগেই প্রকৃতি বেশ তাড়াহুড়ো করে এই গাছটিকে সাজিয়ে দিয়েছে, এবং এই গাছটি একা আছে। সেই একাকিত্বটাই তার ভয়ানক শক্তি। আপনি যদি খুব হতাশ হন, চারপাশে কেউ নেই, আপনি শুধু একা আছেন, তাহলে একাই আপনি অনেক বেশি শক্তিশালী। আপনি কখনোই মন খারাপ করবেন না। একা চলতে গিয়ে কখনোই ভাববেন না আমি মহান আল্লাহ কিংবা প্রকৃতির দৃষ্টিসীমার বাইরে কেউ, আমাকে সবাই ঠকাচ্ছে। মানুষ আপনাকে ঠকালেও প্রকৃতি আপনাকে কখনোই ঠকাবে না, কারণ প্রকৃতির কৃপা বঞ্চিত কেউ কখনো হয় না, প্রকৃতির অবহেলা কেউ কখনো পায় না। প্রকৃতির সব সন্তান সবসময় প্রকৃতির কাছে সমান সুবিধা পেয়ে থাকে। দেখুন, এই গাছটি দেখলেই বোঝা যায় যে প্রকৃতি তার বেলায় একটু কার্পণ্য করেনি। সুতরাং আমরা যারা মানুষ, যদি কেউ একা থাকে, ভীষণ হতাশ থাকে এবং মনে করেন যে আমার পাশে যেহেতু কেউ নেই, আমি আসলে কিভাবে চলবো, কিভাবে যাব, কিভাবে হাঁটবো, কিভাবে নিজেকে দাঁড় করাবো, তাদের জন্য বলছি এই গাছটি অনুকরণীয় এবং শিক্ষণীয় হতে পারে। জীবনের সাথে এই গাছটির অনেক মিল। মানুষ মূলত একা। আপনি যখন একা থাকবেন তখন রাস্তা পার হতে গিয়েও আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন, আর যখন আপনার পাশে কেউ থাকবে তখন একটু হলেও তার উপর আপনি নির্ভরশীল হয়ে উঠবেন। তার মানে কি বোঝা গেল? একা সবসময় সেরা। একা থাকলেই শ্রেষ্ঠত্বে পৌঁছানো যায়। একা মানেই যে সে খুব ঠুনকো এবং হতাশাগ্রস্ত, এমনটি না। একা সবসময় সেরা।